এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাহাবী হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতর ধরা হলো, জেলখানার ভিতর রাখা হলো। খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। হয়তো 2-3 দিন পরে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আঙ্গুর ফলের সিজন কিন্তু এখন নয়, কিন্তু দেখা যায় জেলখানার ভিতর বসে বসে আঙ্গুর ফল সুন্দর করে চিরে চিরে কাটছেন। সুবহানাল্লাহ। দূর থেকে একটা মহিলা দেখতেছেন, মক্কা এবং মদিনার কোন জায়গায় আঙ্গুরের কোনো ব্যবস্থা নাই, আঙ্গুরের তো এখন সিজনই নাই। সারাদিন যদি কান্দেন আম গাছে আম আসবে কিনা, কথা বলেন না কেন? কারণ আমের সিজন এখন নয়, লেচুর সিজন এখন নয়, এখন হলো বড়ইয়ের সিজন। বড়ই পাইবেন, আম চেষ্টা করলেও পাওয়া যাবে না, জাম চেষ্টা করলেও পাওয়া যাবে না। আর আল্লাহ যদি দেয়, এই রে গাজীপুরের মুসলমান, এই আম গাছের ভিতর মুহূর্তের ভিতর আম দিয়ে ভরপুর করে দিতে পারেন কি পারেন না? হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতর বসে সুন্দর করে আঙ্গুর ফল কাটছে আর আঙ্গুর ফল কাটছে। একটা মহিলা দেখতেছে, কি ব্যাপার, আঙ্গুর কোথায় থেকে খায়, আঙ্গুর কোথায় থেকে খায়। এই দৃশ্য দেখার পর তার দিলের ভিতর একটু ধাক্কা লেগে গেল। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর জন্য যারা হয়ে গেছে, স্বয়ং আল্লাহ তাদের জন্য কিন্তু হয়ে গেছে। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তোমাকে তো আর কিছুক্ষণ সময় দেওয়া হবে, তোমাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া হবে। তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা, শেষ তামান্না আছে কিনা, আমাকে একটু জানো, আমাকে একটু বলো, একটু জানতে চাই। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, শেষ ইচ্ছা ছিল না, যেহেতু তুমি জিজ্ঞাসা করছো। আমার শেষ ইচ্ছা দুইটা দিলের ভিতর জেগে গেছে। এক নাম্বার হলো, আমাকে একটি কুর দিতে হবে, যে কুরের দ্বারা মুখ পরিষ্কার করা হয়, ঠিক কিনা বলেন? হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নিজের গুপ্তস্তনগুলি পরিষ্কার করলেন, সব কিছু করার পর ইতিমধ্যে একটা ছোট শিশু বাচ্চা এই ঘরের ভিতর ঢুকে যায়। এই মহিলার দিলের ভিতর চিন্তা ঢুকে গেল, না জানে আমার সন্তানকে দুনিয়ার জমিন থেকে কুর দিয়ে পোষ মেরে মেরে ফেলে। কিন্তু মুসলমান এমন একটি জাতি রে বন্ধু, মুসলমান এমন একটি জাতি, কখনোই মানুষের দুর্বল জায়গায় কিন্তু হাত দেয় না, ঠিক কিনা বলেন? মুসলমান এমন একটি জাতি, কখনোই মানুষের দুর্বল জায়গায় কিন্তু হাত দেয় না। বলতেছেন, বোন রে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, আমরা মুসলমান জাতিরা কখনোই মানুষের দুর্বল জায়গায় হাত দেই না। তোমার সন্তানকে তুমি নিরাপদভাবে আমার কাছ থেকে নিয়ে যাও। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একেবারে মুশরিকদের দল, আমাকে একটু সময় দিতে হবে। আমি শেষ ইচ্ছা হলো আমার, আমি একটু ওযু করব, 2 রাকাত নামাজ আদায় করব। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ গাজীপুরের মুসলমান, ইমানদারের দিলের তামান্না কত সুন্দর তামান্না রে আমার বন্ধু। দিলের তামান্না হলো 2 রাকাত আমি নামাজ পড়ব, আমি একটু ওযু করব, ওযু বানাবো, তারপরে আমার রবের কুদরতি পাবে আমি এই কপাল দিয়ে একটু সিজদা করব, আর কোনো আমার আপত্তি নাই। এই জন্য রে বন্ধুগণ, হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শুরু করে দিলেন,
আবার চিন্তা করতেছেন নামাজ যদি লম্বা করি, নামাজ যদি দীর্ঘহী করি, দীর্ঘহী করলে কাফের মুশরিকরা বলবে এই মুসলমানরা কত ভীতু, কত মরণকে ভয় পাই, কত মরণকে ভয় পাই, নামাজ আস্তে আস্তে করে দেরি করতে শুরু করলো। কিন্তু আমার বন্ধুগণ, হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘহী করে নাই, যথা সময়ের ভিতর নামাজ শেষ করলেন। আর আল্লাহর কাছে বলতেছেন রব্বুল আলামিন, তোমার পয়গম্বর শিক্ষক হিসাবে মদিনা থেকে মক্কায় পাঠিয়েছিল, আজকে শিক্ষক হিসাবে আয়েশা নিজের জীবনকে বিলীন করে দেওয়া লাগতেছে, তাতে কোনো আপত্তি নাই। তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, ঈমানের জন্য আমি কুবাইদ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার যদি আমার জীবনটাকে বিলীন করে দেওয়া লাগে, আমি কুবাইদ দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আল্লাহ গো, আমার এই কবর তুমি আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছে দিও। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের কাছে কবর নিয়ে চলে গেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কুবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনের জন্য শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, 8 থেকে 10 জন সাহাবায়ে কেরাম দিয়েছিলেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। এই জন্য গাজীপুরের মুসলমান, আমার দৌলতে ঈমান টিকানোর জন্য নিজের জীবন যদি 1000 বার বিলীন করে দেওয়া লাগে, হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আমরা ঈমান কখনোই মানুষের কাছে বিক্রি করব না, মানুষের কাছে বিক্রি করব না। কে কে আমরা রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটি হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তোমার বান্দারা ঈমানের উপর অটল থাকবে, তোমার কোরআনের উপর অটল থাকবে, রাসূলের কথার উপর অটল থাকবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলি আমিন। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন, আমি কপাল দিয়েছি তোমাদেরকে, এই কপাল দিয়ে সিজদা করব আমি রব্বুল আলামিনের কুদরতি ভাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কপাল দিয়েছেন, সামনে মাহে রমজানুল মুবারক মাস আমাদের মাঝে আসতেছে। একটা সিজদা, দুইটা সিজদা দিলে যেমন একটা নফল ইবাদত বন্দি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় 70টা নফল ইবাদত বন্দি করার সব দিয়ে দিবেন। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কপাল দিয়েছি আমি কুদরতি ভাবে সিজদা করার জন্য। এই কপাল দিয়ে মাজারে সিজদা করা যাবে না। ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুগণ, কান দিয়েছি শ্রবণ করার জন্য, কান দিয়ে অশ্লীলতা বেহায়াপনা আমরা শ্রবণ করব না। ঠিক কিনা বলেন? জবান দিয়েছি সুন্দর সুন্দর কথা বলার জন্য, জবান দিয়ে আমরা পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত করব, একবার নয়, দুইবার নয়, যখন সুযোগ পেয়ে যাব বেশি বেশি কুরআন তিলাওয়াত করব। ঠিক কিনা বলেন?